আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মরিয়ম তাইয়েবা, নূর কানেক্টের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় সূরা লাহাব, অহংকারের আগুনে ধ্বংসের গল্প। চলুন শুরু করি। মক্কার মরুভূমির আকাশ তখনও অজ্ঞতার অন্ধকারে ঢাকা। মানুষ কাঠ পাথরের মূর্তিকে উপাস্য ভেবে প্রণাম করছে। ঠিক সে সময় মানবতার মুক্তির বার্তা নিয়ে দাঁড়ালেন আল্লাহর শেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আহ্বান করলেন, হে মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এই আহ্বান পৌঁছায় তারই ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে। কিন্তু চাচা আবু লাহাব তা সহ্য করতে পারলেন না। অহংকারে জ্বলে উঠে তিনি বিদ্রূপ করে বললেন, তাব্বান লাকা, তোমার সর্বনাশ হোক। এর উত্তরে অবতীর্ণ হয় কুরআনের সূরা লাহাব। সূরা লাহাবের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারাং যাতা লাহাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। বাংলা অনুবাদ, ধ্বংস হল আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হল। তার ধনসম্পদ ও উপার্জন কোনো কাজে লাগল না। সে প্রবেশ করবে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে, আর তার স্ত্রীও কাঠ বহনকারী, তার গলায় থাকবে খেজুরের আঁশ দিয়ে পাকানো রশি। সূরা লাহাবের আবু লাহাব ও তার স্ত্রীর চরিত্র। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়েও ছিলেন ইসলাম বিরোধিতায় অগ্রগণ্য। তার মুখ সর্বদা জ্বলন্ত অগ্নির মতো লাল থাকায় তাকে বলা হতো আবু লাহাব, আগুনের জনক। উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটার ডাল ছড়িয়ে দিতেন, অপপ্রচার চালাতেন। তাই কুরআনে তাকে বলা হল হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারী। সূরার শিক্ষা, ধন সম্পদের অহংকার ব্যর্থ। আবু লাহাব ধনী ও প্রভাবশালী ছিলেন, কিন্তু তার ধনসম্পদ তাকে রক্ষা করতে পারেনি। অন্যায় সহযোগিতার শাস্তি, উম্মে জামিল স্বামীকে অন্যায় কাজে সমর্থন দিয়েছিল, তাই সেও ধ্বংসের ভাগীদার হল। কুরআনের সত্যতার প্রমাণ, আবু লাহাব সূরা নাজিল হওয়ার পরও বহু বছর জীবিত ছিলেন। যদি সে ইসলাম গ্রহণ করত তবে সূরাটি মিথ্যা হতো, কিন্তু সে জীবনের শেষ পর্যন্ত কাফিরই রয়ে গেল। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের ধনসম্পদ বা সন্তান